গ্রিটিংস ফ্রম ফ্রান্স। আজকে আমরা সেকেন্ড এক্সপিডিশন এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারে যাব। জায়গাটার নাম হচ্ছে লিল। এটা ভীষণ বড় একটা শহর। এটা এই অদ দ্য ফ্রান্স, তার ক্যাপিটাল। মানে আমাদের যেরকম স্টেট হয় ওদের ওরকম এই ব্যাপারগুলো, রিজনগুলো, অনেকগুলো জায়গা ঘোরার আছে। তার মধ্যে সবথেকে সুন্দর কিছু জায়গা আছে যেগুলোতে আমি আমি নিজেই ভাবছি যে আমি আগে ভ্লগ করব নাকি নিজে দেখব। তো সেইটা একটা ব্যাপার আছে। তো দেখি যদি যদি ওই পোকাটা খোঁচা দেয় যে ভ্লগটা করতে হবে, না হলে চাপ আছে, তাহলে অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে ওরা একদম গিয়ে লিল। টাটা। আমি লিল পৌঁছে গেছি। এইখানে একটু একটু চুরি চামারির ব্যাপার আছে, তো একটু সাবধান থাকতে হবে। আমি এখন যাচ্ছি ঘোপলা, অপূর্ব সুন্দর জায়গা, এবং ওই তো পৌঁছে গেছি। ঠিক আছে। ফ্রান্সের সব শহরেই এরকম সুন্দর ওপেন রোড সাইড ক্যাফে পাওয়া যায়, যদিও উইন্টারে এগুলোকে কাঁচের টেম্পোরারি ঘেরা দেওয়া হয়, কারণ টেম্পারেচার সাবজিরো চলে যায়, না হলে কফিটা ফ্রোজেন কফি হয়ে যাবে। এটা তখন অলরেডি অক্টোবর, তাই ঠান্ডা অলরেডি ভালো রকম ভাবে পড়ে গেছিল। তো কাভারিং এবার কিছুদিনের মধ্যে আবার ওরা শুরু করে দেবে। এদের দিনে কয়েকবার কফি ব্রেক লাগে। ওই দূরে ওইখানে ওই ক্যাফেটায় আমি এবার যাব। আমি এসে সুন্দর এই ক্যাফেটায় এসে বসলাম। দেখলাম এই ছেলেটি বসে এখানে অঙ্ক করছে, ও ম্যাথামেটিক্স এর কাজ করছিল। একটুখানি কথা বললাম। আমিও একটা €2.50 এর কফি নিয়ে, ম্যাপটা নিয়ে, যেটা স্টেশনে কিনলাম সেটা নিয়ে বসলাম। এবার বেরোবো। লিল ফ্রান্স স্টেশন থেকে বেরিয়ে এই ওয়ার মেমোরিয়ালটা দেখতে পেলাম। এটা ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2 দুটোরই শহীদ হওয়া ফ্রেঞ্চ সোলজারদের কমেমোরেট করার জন্য তৈরি। দুটো ওয়ার্ল্ড ওয়ারে নর্দার্ন ফ্রান্স ভীষণভাবে অ্যাফেক্টেড হয়, অ্যাজ নাজি আর্মি এখান পর্যন্ত এগিয়ে এসেছিল। ছোটখাটো অনেকগুলো ব্যাটেল হয়েছে এখানে। তাদের মধ্যে বিশেষ উল্লেখ্য 1940-তে একটা ব্যাটেল, যেখানে 40,000 ফ্রেঞ্চ সৈন্য জার্মান আর্মিকে 5 দিন ধরে এনগেজ করে রেখেছিল, যাতে দ্য ফেমাস ডানকার্ক 40,000 ফ্রেঞ্চ সৈন্যরা তাদের প্রাণ দেয়, যাতে 3 লাখ ব্রিটিশ আর্মি তাদের দেশে ফিরে যেতে পারে। রিওর সামনে এসেছি। এরা প্রথমত আরটাকে অদ্ভুতভাবে উচ্চারণ করে, আর এদের এইচ নেই। এইচ আছে, লেখা থাকে, কিন্তু এইচ বলে না এরা। এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে ঘোপলাস। আমি সেইখানে প্রথমে যাব হেঁটে, এই জাস্ট 170 মিটার দূরে। লিল ফ্রান্স স্টেশন থেকে 2 মিনিট হাঁটার পর এসে পড়লাম লিলের সিটি সেন্টারে, বা যাকে বলা যায় হার্ট অফ দ্য সিটি। এটাকে ঘ্রঁ প্লাস বা প্লাস দো জেনারেল দে গলো বলে। এটা লিলের সব থেকে ফেমাস জায়গা। এই ওপেন স্পেসটাকে ঘিরে অনেকগুলো মেজর প্রমিনেন্ট আর্কিটেকচারাল এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক আছে ফ্রান্স। এদের মধ্যে উল্লেখ্য হল ভিআই বুকস বা ওল্ড স্টক এক্সচেঞ্জ অফ লিল, কলম অফ দ্য গডেস, দ্য বেল ফ্রি, এবং আরো কিছু প্রমিনেন্ট এরকম ল্যান্ডমার্ক। এত কিছু দেখার আছে এখানে। এই বিল্ডিং গুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি। আরে বাবা, গাড়ি এদিক থেকে ওদিক থেকে, এখানে খুব চাপের ব্যাপার। এখানে যদিও ইয়ে করবে না, এরা খুবই ভদ্র, ইন্ডিয়ার মতো নয় যে মেরে দিয়ে চলে যাবে। খুবই 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 ভদ্র, হং করে না। আমি একদিন ধরে আছি, একটা হং শুনিনি। লিলকে প্যারিসের ইয়াঙ্গার অ্যান্ড কুলার সিস্টার বলা হয়। এখানে লাইফ অনেকটা স্লো, অনেকটা রিল্যাক্সড। প্যারিসে সবাই তাড়াহুড়োতে আছে, সবাই দৌড়াচ্ছে, সবাই ব্যস্ত। এখানে অনেক চিল লাইফ, সবাই খুব এনজয় করছে তাদের লাইফটাকে। লিলকে বলা যেতে পারে ওয়ান অফ দোজ আনএক্সপ্লোর্ড জেমস, যেগুলো আন্ডাররেটেড সিটিজ অফ ফ্রান্স। খুবই সুন্দর, কিন্তু খুব কম লোকে এখানে আসে, খুব কম লোকে এটার ব্যাপারে জানে। কিন্তু আমার মনে হয় বেশি বেশি লোক এখানে আসা উচিত। তোমরা আমার আরাসের ভিডিওটা দেখে থাকলে বলতে পারবে দেখে যে এই ধরনের সিমিলার আর্কিটেকচার আরাসেও আছে। এগুলোকে বিওরগার্ড রো বলে। এগুলো দি কম্বিনেশন, পারফেক্ট কম্বিনেশন অফ ফ্লেমিশ, দ্যাট ইজ ডাচ এবং ফ্রেঞ্চ আর্কিটেকচার। এবং সিটি সেন্টারটা মোস্টলি এইভাবেই সাজানো থাকে। এগুলোকে 2 বে হাউসেস বলা হয়। 1551 এর আগে এগুলো কাঠের স্ট্রাকচার ছিল, যেগুলো পরে পার্মানেন্ট বানানো হয়। আমি এবার ইয়ের সামনে এসেছি। কোথায় ঘুরে যাচ্ছিস তার বাবা? এদিকে দেখ, এদিকে দেখ। হ্যাঁ, ঠিক আছে। আমি এবার অপেরা হাউসের সামনে এসেছি। অপেরা দ্য লিল এখানে, আই গেস। আর বিল্ডিংটার আর্কিটেকচার অপূর্ব সুন্দর।
ফ্রেঞ্চদের রোমান অরিজিনটা পরিষ্কারভাবে বোঝা যায় যখন এরকম হিস্টোরিক্যাল বিল্ডিংগুলোর গায়ে ডেপিকশনস পাওয়া যায় রোমান মিথোলজি থেকে। নর্দার্ন ফ্রান্সের প্রায় প্রতিটা বড় শহরে এরকম বেলফ্রি বা ক্লক টাওয়ার পাওয়া যায়। এগুলোকে ফ্রেঞ্চে বাফরা বলা হয়। আগেই বলেছি লিলকে প্যারিসের ইয়াঙ্গার অ্যান্ড কুলার সিস্টার বলা হয়। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে প্রচুর সিমিলারিটি, স্ট্রাকচারাল সিমিলারিটি এই দুটো শহরের মধ্যে। যেটা খুব প্রমিনেন্টলি চোখে পড়ে সেটা হচ্ছে যে এরকম ওপেন স্পেসটা, ব্রেফোয়ার এখানে ওপেন স্পেসটা যেখান থেকে সবগুলো রোড রেডিয়েট করেছে, এটা বেশ একটা স্টারের মতো লাগে। তো ওই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গার দে লিল ফ্রান্স। গার মানে হচ্ছে স্টেশন। এখানে এরকম ওদের অদ্ভুত প্রোনাউন্সিয়েশন আছে, সেগুলোতে মাথা দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা শুনে যাও আমি কি বলছি। পুরো মাস্টারমশাইয়ের মতো লাগছে। এই না সরি, ওরকম কিছু মনে করো না। হ্যাঁ, আমি আসলে মাস্টারমশাই তো, সেই জন্য মাঝে মাঝে মাস্টারমশাই গিয়েটা বেরিয়ে আসে, আর কিছু না। না, দুটো ক্যামেরা নিয়ে নাজেহাল অবস্থা। এ কি আর একা হয়? খুব তাড়াতাড়ি যেন একখান কেউ জুটে যায়, সে পেছন পেছন নিয়ে যাবে ধরে ধরে, আর মানে ওই ধরে ধরে মানে ক্যামেরা ধরে, পিন্ডির ছাতা, ভুলভাল ভেবো না, ক্যামেরা ধরে নিয়ে যাবে, ক্যামেরা নিয়ে যাবে বেসিক্যালি, আর আমি সামনে সামনে গট গট করে নাচতে নাচতে হেঁটে হেঁটে যাবো। তাহলে সেখানে খুব সুন্দর ব্যাপারটা হয়। নাহলে এইখানে নিজেই করছি, নিজেই একবার এই ফোন বার করছি, সেই ফোন বার করছি, মহা ঝামেলার বিষয়। আর না হলে কেউ সঙ্গে যদি না থাকে তাহলে দুটো হাত এক্সট্রা আরও দিতে হবে, তাহলে ব্যাপারটা সলভ হয়ে যাবে। তো এখন দুটো হাত কোথায় পাওয়া যায়, তার থেকে ইজি হচ্ছে খুঁজে পাওয়া। তো দেখা যাক, কেউ যদি জোটে, আজকে যদি জোটে, বিশাল ব্যাপার। ভীষণ খিদে পেয়েছে, পেটের মধ্যে কুলকুল করছে, এত খিদে পেয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট খুব একটা সেরকম করিনি, তো খাবার আসলে তোমাদেরকে দেখাবো কী খাচ্ছি। লোভ দিও না কিন্তু। খাবার এসে গেছে, কিন্তু আমার এত খিদে পেয়েছিল আমি খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়লো যে তোমাদেরকে বলেছিলাম দেখাবো। তো এই হচ্ছে আমার খাবার। আমি অর্ডার করলাম ওয়েলশ চিজ কেক উইথ স্ট্রবেরি সস আর একটা ভার্জিন মোহিতো। এই ওয়েলশটা হচ্ছে এখানকার একটা টিপিক্যাল খাবার নর্থ অফ ফ্রান্সের। সো এর মধ্যে প্রচুর চেডার থাকে, চিজ, যার জন্য এটা এরকম ইয়েলো বেশ মতো থাকে। এর উপরে এগুলো হচ্ছে পোর্ক জার্কি বলা যেতে পারে। চিজ কেক তুমি দেখতেই পাচ্ছ উইথ স্ট্রবেরি সস আর একটা সুন্দর ভার্জিন মোহিতো নিয়ে আমি বসে পড়লাম। এই পুরো মিলটা ওয়াজ অ্যাবাউট 18 ইউরোস।